হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, আপনার পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার 2004 কথা ভেবে রিডিংটা দেখছেন। তার কারেন্ট এনার্জি, দ্য এমপ্রেস, স্ট্রেংথ, Three of Pentacles, the Hanged Man, সিংহ রাশি, বৃষভকন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। বার্থ ডেটের মধ্যে 3, 8, 12, 21, 17, 26 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, আগস্ট, জুন, জুলাই, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর বলেছি, অক্টোবর হতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। নেম ইনিশিয়ালের কথা যদি বলি, টি, এম, পি, আর, জি, এইচ, এস, এফ, ও, ডি, এন, এম বেশি দেখা যাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে রয়েছে। দেখুন, আপনাদের হতে পারে এটা কারো কারো ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেক্ষেত্রেও বলবো থার্ড পার্টি সিচুয়েশন মানে প্রচুরই এই ভাইবসটাই স্ট্রং এসছে যে থার্ড পার্টি সিচুয়েশনে আপনারা রয়েছে। আপনার পার্সন সিদ্ধান্ত নিতে পারছে না কাকে প্রায়োরিটিটা দেবেন। নিজের মধ্যে উনি পাওয়ার গ্রো করছেন এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং আপনাদের সম্পর্ক কতটা হতে পারে কোনো পক্ষের বাড়িতে হয়তো জানাজানি হয়ে গিয়ে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে। যে সমস্যাই হোক না কেন, আপনার পার্সনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশি সমস্যা হচ্ছে, কারণ উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে কাকে রাখবেন আর কাকে রাখবেন না, কাকে প্রায়োরিটি দেবেন কাকে প্রায়োরিটি দেবেন না। এটা উনি কিন্তু ভীষণভাবে ভেবে যাচ্ছেন এবং নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করবার চেষ্টা করছেন যে কিভাবে এই সমস্যাটার সমাধানটা উনি করতে পারেন। ক্ষেত্রে ম্যারিড কাপলদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হয়তো এক্সপেক্টিং করছেন, আপনারা হয়তো বেবি প্ল্যানিং করেছেন, হয়তো সেখানে সেখানে সাকসেস হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে অ্যাপেল ফ্রুটটা বেশি দেখা যাচ্ছে আপনাদের জন্য, এটা সাজেশনও যারা দেখছেন আপনারা অ্যাপেল ফ্রুটটা খেতে পারে। অ্যাপেল আর অরেঞ্জ বেশি এসছে। আপেল আর কমলা লেবু বা লেবু জাতীয় কোনো ফল আপনারা এই সপ্তাহতে কনজিউম করুন, আপনাদের জন্য সেটা ভালো হবে। কেউ কেউ হয়তো বাটারফ্লাই এখানে দেখছেন, কিংবা কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা যে হয়তো আউল দেখছেন। এটা দেখুন স্বপ্নেও দেখতে পারেন আপনারা, সেক্ষেত্রে আপনারা বলবো এই রিডিংটা একটু ভালোভাবে শুনুন, আপনাদের জন্য কোনো মেসেজ থাকতে পারে। যেটাই হোক সেখানেই দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, নিজের জীবনে কাকে প্রায়োরিটি দেবেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু বলবো এই ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকেই হয়তো একটুখানি পিছনে রেখে আপনি নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টাটাই বেশি করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে। উনি আর কি চান দেখে নেব। এক ওয়েটিংয়ের এনার্জি দেখুন, এখানে উনি ওয়েট করতে রাজি, কিন্তু কোনো ক্ষেত্রেই সিচুয়েশন থেকে সিচুয়েশন অ্যাভয়েড করতে উনি রাজি নন। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে মুভ অন হয়তো উনি করতে পারেন যদি আপনি তাকে বেশি চেস্ট করেন। আপনি যদি তার কাছ থেকে কি কেন এই প্রশ্নগুলো ক্রমাগত জানতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি মুভ অনও করতে পারেন আপনার পার্সন। কারো কারো ক্ষেত্রে আপনার পার্সন অলরেডি হয়তো মুভ অন করে গেছে, কারণ আমি তো বললাম দেখুন ওনার এনার্জিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিতে পারছেন না, যথেষ্ট নিজের মধ্যে পাওয়ার গ্রো করছেন ডিসিশন নেওয়ার জন্য যে থার্ড পার্টিকে রাখবেন নাকি আপনাকে চয়েস করবেন। দেখুন সিদ্ধান্ত এখানে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্সন মুভ অন করে গেছে, কিন্তু সেটা করেছে খুব হেভি হার্ট হয়ে। খুশি খুশি যে মুভ অন করেছেন তা নয়, প্ল্যানিংয়ের এনার্জি রয়েছে এখানে দেখা যাচ্ছে। উনি প্রপারলি প্ল্যানিং উনি করবার চেষ্টা করছেন কিন্তু সেটা পারছেন না। দেখুন পুরোপুরি প্ল্যানটা করতে পারেনি, সেখানে একটা কোনো না কোনো কম হওয়াতে সেই প্ল্যানটা সাকসেস হয়নি ওনার জীবনে।
ওয়েটিংয়ের এনার্জি, একটা দীর্ঘ সময় ধরে, পেন্টাকেলস মানেই হচ্ছে যে দীর্ঘদিন ধরেই উনি ভেবে যাচ্ছেন এই ব্যাপারটাকে নিয়ে। কারো কারো ক্ষেত্রে এইটা হয়ে গেছে যে উনি হয়তো মুভ অন করে গেছে রিলেশনশিপ থেকে অ্যাট প্রেজেন্ট। দেখুন বর্তমান এনার্জিটা আমি দেখার চেষ্টা করেছি, কারেন্ট সিচুয়েশনে আপনার পার্সন মুভ অন করেছেন কারো কারো ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে আমি বলবো না। সেখানে কিন্তু দেখা যাচ্ছে উনি মুভ অন করেছেন, কারো কারো ক্ষেত্রে এটা এখনও রয়েছে যে উনি ওয়েটিং করছেন একটা ভালো সময়ের জন্য, যখন সমস্ত সিচুয়েশনটা ওনার জীবনে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে রয়েছে, এটা হতেও পারে উনি থার্ড পার্টি থেকেও হয়তো মুভ অন করলেন। দেখুন যদি উনি ফ্যামিলি পার্সন হন সেক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা কম আছে, আর যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিতে হয়তো ওনার একটা বেবির একটা ব্যাপার রয়েছে, হয়তো সেখানে হওয়ার একটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে মুভ অন করবেন, সেটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিটা। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। কিং অফ কাপস, কিং অফ পেন্টাকেল, আপনি ভীষণ রেগে আছেন। আপনার রাশি হতে পারে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বিষব, কন্যা, মকর রাশি, মেষ, সিংহ, ধনু রাশি। আপনি ভীষণ রেগে আছেন এবং নিজের জীবনে আপনি নিউ বিগিনিং করতে চান। একবার ভাবছেন যে আপনি ওনার কাছ থেকে জবাব চাইবেন, একবার আপনার মনে হচ্ছে দূর কি হবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, নিজেকে আপনি প্রোটেক্ট করার চেষ্টা করছেন। আপনার মনে হচ্ছে আপনি বোকামো করে ফেলেছেন, এরকম একটা রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশন আছে, এটা জেনেই হয়তো আপনি এরকম একটা রিলেশনশিপে গেছেন। কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনারা হয়তো জানতেন না আপনার পার্টনার ম্যারিড কিংবা কোনো কমিটেড রিলেশনশিপে আছে, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আপনি বোকামো করে ফেলেছেন। এখন আপনার মনে হচ্ছে আপনি এখানে নিজেকে ইমোশনালি অ্যাটাচ করে ভীষণ বোকামো করে ফেলেছেন, নিজের ওপরই আপনার রাগটা বেশি। পার্সনের থেকে বড় কথা আপনার নিজের ওপরে রাগ বেশি হচ্ছে, যে কেন আপনি এরকম একটা মানুষকে ট্রাস্ট করলেন, কেন এইভাবে ইমোশনালি অ্যাটাচমেন্টে জড়িয়ে গেলেন। এখন আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, নিউ বিগিনিং আপনি নিজের জন্য চান। যে একটা যুদ্ধংদেহী মনোভাব আপনার মাঝে মাঝে তৈরি হয়, সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, যাদের যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে যে আপনি নিজের রাগ আর ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, মানে ভীষণ স্ট্রং হয়ে গেছে আপনার পার্সোনালিটি। আপনি নিজেকে ওয়ারিয়ার ভাবেন, আপনি যথেষ্ট জুঝেছেন এই সিচুয়েশনটা, আপনি সহ্য করেছেন এই সিচুয়েশনের নেগেটিভিটি, কারণ আপনার পার্সন অনেকের ক্ষেত্রে দেখাই যাচ্ছে এখানে খুব নেগেটিভ এনার্জি এসে উনি চয়েস করেননি, উনি মুভ অন করে গেছে রিলেশনশিপ থেকে। আপনি এই জন্যই অনেকের ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে আপনারা ভুল জায়গায় ভুল ইমোশনে জড়িয়ে পড়েছিলেন এবং নিজেকে প্রোটেক্ট করছেন, এটাই হচ্ছে সব থেকে পজিটিভ কথা। নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছেন এবং নিজের জীবনে আপনি নতুনভাবেই শুরু করতে চান। হেভি হার্ট কিন্তু নতুনভাবে শুরু করতে চান, আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব। দ্য টাওয়ার, এস অফ কাপস, বিউটিফুল এনার্জি, বিউটিফুল এনার্জি। এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। দেখুন ডিভাইন এটাই বলছে আপনার জীবনে যা ক্ষতি হবার হয়ে গেছে, কিন্তু তার বদলে ডিভাইন আপনাকে ভরে দিচ্ছে। এস অফ কাপস, টাওয়ারের পর এস অফ কাপস, ভাবার বোঝার চেষ্টা করুন। এত সুন্দর মেসেজ এসছে ডিভাইনের তরফ থেকে। ঈশ্বর আমাদেরকে কোনোদিন ফেলে যান না। আমাদের জীবনে যদি একটা জিনিস ভাঙেন তো আর একটা জিনিস গড়েন। আপনার জীবনে যে রিলেশনশিপ ভেঙে গেছে, ডিভাইন বলছে সেখান থেকে বেরিয়ে আসো, নিজেদেরকে হিল করেছো, নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে গেছো। আপনার জীবনে সমস্ত কিছু উনি কিন্তু রিওয়ার্ড দেবেন। আপনি তার বদলে অনেক নতুন কিছু নিজের জীবনে যে অ্যাচিভ করবেন, সেটাই ডিভাইন দেখে দেবে। ভীষণ পজিটিভ আছে এনার্জি, এনার্জিটাকে ক্লেম করবেন, খুব পজিটিভ আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন, যেটা ভীষণভাবে জরুরি। প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।